12ই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দিন। গত 16 বছরের ফ্যাসিবাদের কালো মেঘ কেটে যাওয়ার পর এটি প্রথম লড়াই, নিজস্ব মাটি ও মানুষের অধিকার আদায়ের লড়াই। এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে খেলাফত মজলিস জানাচ্ছে এক নতুন ভোরের বার্তা। জনগণের প্রথম প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশের একটা পরিবর্তন তারা চায় এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে জনগণের একটা প্রবল আকাঙ্ক্ষা আছে। বিশেষ করে জনগণ দীর্ঘদিন যাবৎ ভোট দিতে না পেরে ভোটের পরিবেশ তৈরি করা, সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং একটা উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট প্রদান করতে চায়। সেই ক্ষেত্রে জনগণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদেরকে বলেছে যে এটা যাতে নিরাপত্তা নিশ্চিত হয়। খেলাফত মজলিস কেবল ক্ষমতায় যাওয়ার লড়াই করে না, আমাদের মূল নীতি স্পষ্ট: আল্লাহর সার্বভৌমত্ব ও ইনসাফ কায়েম। আর কোনো জালেমকে ভোট দিলেন জানার পরেও সেই জালেম যে অন্যায়গুলো করলো, জুলুমগুলো করলো, মানুষের সেবা থেকে নিজেকে বিরত রাখলো, মানুষ তার হকটা পাইল না, এই গুণাগুলোর সব দায় কিন্তু আপনিও পড়বেন। আমরা দাঁড়িয়েছি ভারতের নগ্ন আধিপত্যবাদের বিরুদ্ধে, যারা বছরের পর বছর আমাদের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলেছে। নতুন বাংলাদেশে ওই ফ্যাসিবাদী হাসিনা এবং আধিপত্যবাদী ভারত যেভাবে টার্গেট করে কিলিং মিশনে নেমেছে, এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। আমরা বলতে চাই ওই ফ্যাসিবাদী হাসিনা আধিপত্যবাদী ভারতের মধ্যে আর কোন পার্থক্য নেই। আমরা রাজপথে লড়েছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, যখন কথা বলাও ছিল এক দুঃসাহসের কাজ। আদিলুর রহমানকে বিরুদ্ধে জেল দিয়েছেন, তার অপরাধ কি? সে বলেছিল তার সন্তান ধরা পড়েছে শাপলা চত্বরে, 13 সালে শাপলা চত্বরে আপনারা প্রায় 60-70 জন মানুষ মেরেছিলেন, 61 জন মেরেছিলেন। এই অপরাধের কারণে তাকে জেল দেওয়া হয়েছে। অথচ আমরা জানি, আমাদের তদন্ত দেখা গেছে যেভাবে এটা সত্য তো বটে, এর চেয়ে বেশি লোক মারা গিয়েছে। গত কয়েক মাসে পুরানা পল্টনের কেন্দ্রীয় দপ্তর থেকে শুরু করে টেকনাফ থেকে তেতুলিয়া, দেওয়াল ঘড়ির আওয়াজ পৌঁছে গেছে মানুষের কানে। এই জুলাই সনদ বাস্তবায়নের আইনগত কোন প্রক্রিয়া শুরু হয়নি, যা জাতির জন্য কলঙ্কজনক এবং দুঃখজনক। আমরা বলতে চাই, জুলাই সনদকে যদি কেউ সাধারণ বিষয় মনে করেন, তাহলে ইতিহাসে তাদেরকে চড়া মূল্য দিতে হবে। হাতির উপর গুলি কেন? সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। প্রার্থী বাছাইয়ে আমরা প্রাধান্য দিয়েছি সততা ও যোগ্যতাকে। আলেম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত আমাদের প্রার্থীরা কোনো পুতুল শাসক নয়, বরং তারা জনগণের পাহারাদার। আমরা রক্ত দিতে চাই না, ফ্যাসিবাদ চিহ্নিত, তাদের দুঃসরকার চিহ্নিত। আপনাদের বক্তব্যের মাধ্যমে তারা কারা, যারা মিঠা মিঠা কথা রাখে যাবে, টকসুখে বলে, যারা বিভিন্ন ভাবে বলে যে অমুককে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে নির্বাচন সুন্দর হবে না, তারা ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়। আমাদের নির্বাচনী ইশতেহার কোনো সস্তা প্রতিশ্রুতি নয়। জুলাই বিপ্লবের শহীদদের রক্ত যাতে বৃথা না যায়, সেজন্য রাষ্ট্র সংস্কারের প্রতিটি স্তরে ইসলামের সুমহান আদর্শকে যুক্ত করাই আমাদের লক্ষ্য। আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতিমুক্ত এক নতুন বাংলাদেশের রূপরেখা আমরা দিচ্ছি প্রতিটি ঘরে ঘরে। প্রশ্ন উঠতে পারে, কেন দেবেন দেওয়াল ঘড়িতে ভোট? আপনাদের সচেতন বিবেকের কাছে একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার প্রস্তাব রাখছি। আপনার নিরাপত্তা, আপনার ধর্মীয় মূল্যবোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই আপনার আমানত যোগ্য হাতে পৌঁছানো প্রয়োজন। সকল ধর্মীয় সম্প্রদায়ের মৌলিক মানবিক ধর্মীয় রাজনৈতিক অধিকারগুলো সংরক্ষণ করা হবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য দাবি সংখ্যাগরিষ্ঠের মতামতের সাথে যদি কখনো সাংঘর্ষিক হয়, এটি একটা হাইপোথেটিক্যাল বিষয়, এটা কালেকটিভ বার্গেনিং মেথডে এটি আমরা সমাধান করব।
সময় এখন পরিবর্তনের। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের শিকড় উপড়ে ফেলার শেষ ধাপ এই নির্বাচন। ইনসাফ ও সমৃদ্ধির এক বাংলাদেশ গড়তে 12ই ফেব্রুয়ারি আপনার রায় হোক আগামীর রক্ষা কবচ। খেলাফাত মজলিস, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের এক অবিচল কাফেলা।